সকাল সকাল আজকে ভিডিওটা শ্যুট করছে বাবু। তো ওর বাবা মুড়ি মাখাচ্ছে আর বরমশাই আজকে বাড়িতেই আছে। ওর বাবা মুড়ি মাখাচ্ছে আর ও ভিডিওটা শ্যুট করছে। আর এদিকে দেখো আমি ঘর মুছছি, হাত দিয়েই ঘর মুছছি, কারণ ওই ঘর মোছা লাঠিটা নষ্ট হয়ে গেছে। ওই তুলোগুলো মানে দড়িগুলো সুতোগুলো সব ছিঁড়ে গেছে অর্ধেকের বেশি, তো ঘর মোছা যাচ্ছে না, কি আর করা যাবে। হাত দিয়ে ঘর মুছতে যেয়ে আমার অবস্থা কাইল হয়ে যাচ্ছে। তো অনেক দিন হাত দিয়ে ঘর মোছা অভ্যাস নেই বলা চলে, লাঠি দিয়েই মুছি, তো খুব কষ্ট হচ্ছে, কী আর করা যাবে। আর এদিকে দেখো বরমশাই চানাচুর দিয়ে মুড়ি মাখাচ্ছে, তো দেখে লোভও লাগছে, কিন্তু আমি এখনও মুখই ধুইনি, ফ্রেশ হইনি। তো চলো আমি এখন কাজগুলো সেরে নিই ফটাফট, এরা মুড়ি খেতে থাক। আর এদিকে আমি ঘরটার মুছেছি, ওই জন্য বাবু তোমাদেরকে হাত দিয়ে ও দেখাচ্ছে। আর এদিকে দেখো আমি বসে বসে ঘর মুছছি, আমার অবস্থা খুব খারাপ, তো কী আর করা যাবে। আর এদিকে বরমশাইদের ঘর থেকে বের করে দিয়েছি, বাবুকে আর বরমশাইকে বলেছি তোমরা উঠোনে যেয়ে মুড়ি খাও, ঘরে একদম আসবে না যতক্ষণ ঘর না শুকাবে। তো এদিকেও দেখতেই পাচ্ছ, এদিকে বরমশাই আবার ধনেপাতা নিয়ে নিল ফ্রিজ থেকে বের করে, বলছে ধনেপাতা দিয়ে খাবো মুড়ি। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে ভালো আছো। তো ডে উইথ সোমা চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। চলে আসলাম আবার একটি ব্লগ নিয়ে তোমাদের সামনে। তো আজকে হচ্ছে সোমবার, এখন বাজে হচ্ছে সময় 9:45। তো এখন থেকে আমি আর ব্লগটা শুরু করছি। সকালের সমস্ত কাজ কমপ্লিট, ফ্রেশ হয়ে ঘরে চলে এসেছি। আর দেখতেই পেলে বর্মশাইরা মুড়ি খেলো, এখন খাবে চা। আর বাবু হচ্ছে, বাবুর জন্য করবো একটু ম্যাগি, কারণ বাবুকে পড়াতে আসবে স্যার, আর বর্মশাই আজকে বাড়িতেই আছে। তো ওই জন্য সকালে রান্নার অত তাড়াহুড়ো নেই। চা মুড়ি খেয়েছে, চা খেলো, তো ভাত নাও খেতে পারে, তো ওই জন্য বাবুকে ম্যাগি খাইয়ে দিচ্ছি যাতে ওর পেটটা ভরা থাকে। আর রান্নাটা সকাল সকালই করে ফেলবো আজকে, যেহেতু সমস্ত কাজ হয়েই গেছে। তো চলো এখন ফটাফট চাটা করি। ওই যে ওখানে বসে বরমশাই মুড়ি খাচ্ছে আর ফোন ঘাটছে, তো চাটা করে নিই তারপরে আসছি তোমাদের সামনে। আর এই যে চার জল বসিয়ে দিয়েছে, আর এখানে করবো ম্যাগি। চলো এখন ফটাফট করে নিই ম্যাগি আর চাটা। এদিকে আমার চা রেডি হয়ে গেছে, আর এদিকে বাবুর ম্যাগিটাও রেডি হয়ে গেছে। তো চলো এখন চলে যাব সোজা উঠোনে, বরমশাই বসে আছে ওখানে আর আমার জন্য একটু মুড়ি রেখে দিয়েছে। তো চলো এখন খাওয়া দাওয়াটা সেরে ফেলি সকালের। আর এই যে বাবুর ম্যাগিটাও এখানে নিয়ে আসলাম, যদিও বাবু এখানে খায়নি ম্যাগি, ও ঘরে যেয়েই খেয়েছে। আর এদিকে দেখো বরমশাই আমার জন্য একটু মুড়ি ধুয়ে দিয়েছে, তো আমি ফ্রেশ হয়ে চলে এসেছি। এসে এই যে চাটা করে নিই, এখন রোদে বসে খাচ্ছি মুড়ি। আর এদিকে বরমশাই হাসির কি একটা দেখছে, কার্টুন দেখছে, তো ওটা দেখেই হাসাহাসি করছি আমরা দুজন। আর এদিকে দেখতেই পাচ্ছ বাবুও চলে এসছে, এসে ওর বাবার কাছে ফোন চেতে এসেছিলো, ওর বাবা দেয়নি ফোন, তারপরে চলে যাচ্ছে। আমি বলছি মুড়ি খাবি, ও বলছে খাবো না। বললাম এখানে বসে ম্যাগি খা, সেটাও খাবে না, তো চলে গেল ঘরে। আর এদিকে আমরা চাটা খেলাম, আর চাটা খেয়ে বরমশাই গেছিলো একটা আমার বাবার বাড়িতে। আমার কাকা প্রত্যেক বছর কেক বানিয়ে দেয়, তো মা পাঠিয়ে দিল দুটো, তো ওটাই আনতে গেছিলো বরমশাই। তো আজকে হচ্ছে 25শে ডিসেম্বর, তোমাদের কাছে যখন এই ভিডিওটা পৌঁছাবে অনেকটাই দেরি হয়ে যাবে, প্রায় 4-5 দিন পরে ভিডিওটা ছাড়ছি। তো কী আর করা যাবে, একটু সমস্যার জন্য, একটু প্রবলেমের জন্য একটু লেট হয়ে গেল। তোমরা দেখো ব্লগটা, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আজকের ব্লগটা। তো দেখতেই পাচ্ছ দুটো কেক নিয়ে এসছে, তো একটা কাটছি, কেটে আমার জাদের দেবো, আর বাবুকে পড়াতে এসছে ও স্যারকে দেবো, আর আমরা একটু একটু করে খাবো। আর একটা কেক থাকবে, ওটা পরে আবার যখন খেতে ইচ্ছা করবে তখন খাবো। তো চলো এখন বড়মশাই বলছে দাও কেকগুলো আমি কাটি, আমরা নেও কাটো তাহলে। তো বিশাল সফট আর দারুণ টেস্ট, সত্যি টেস্ট, দোকানেরটা হয়তো এত টেস্ট হবে না, আমার কাকা নিজে হাতে বানিয়ে নিয়ে আসে, তো সত্যি দারুণ হয়। তো দেখতেই পাচ্ছ একদম খুব সুন্দরভাবে কেটে যাচ্ছে একাই, একদম নরম, বিশাল সফট, দারুণ লাগছিল খেতে, আর সত্যি টেস্ট হয়েছিল। তো দেখতেই পাচ্ছ এদিকে প্লেটে বেরিয়ে নিয়েছি স্যারের জন্য, তো দিয়ে আসলাম, আমার যাদের দিয়ে আসলাম, আর আমরাও খেয়ে নিলাম। আর এদিকে আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি, তো দেখতেই পাচ্ছ হাঁড়িতে ভাত বসিয়ে দিয়েছি, আর প্রেসারে করে ডাল বসিয়ে দিলাম। আর এদিকে উঠোনে রোদে বসে আমি সবজিগুলোকে কেটে নিচ্ছি। আর বড়মশাই আজকে বাড়িতেই আছে, তো বড়মশাই একটু শ্যুট করে দিচ্ছে ভিডিও। তো চলো এখন ফটাফট রান্নাটা করে নিই, অনেকটাই লেট হয়ে যাচ্ছে, আর সকালে যেহেতু খাওয়া দাওয়া হয়নি,
তাড়াতাড়ি রান্নাটা করতে হবে। এদিকে দেখতেই পাচ্ছ ভাত হয়ে গেছে, আর এদিকে আলুটা কেটে আমি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। আর এদিকে পেঁপে দিয়ে হবে ডাল, আর আলু কেটে রেখেছি, পনিরের তরকারি করব দেখতেই পাচ্ছ। আর ওদিকে ডালটা তো সেদ্ধ করাই আছে প্রেসারে করে, তো সব কিছু গুছিয়ে নিলাম। এবার চলো একটু কেক খাই। দারুণ টেস্ট কেকগুলো। বাবুকে পড়াতে এসেছিলো, পড়িয়ে চলে গেছে। এখন আমি রান্নাটা করবো, করে এই ঘরটা গোছাবো। তো চলো, ওই যে পড়াতে এসেছিলো স্যার, তো এগুলো এখন গোছাতে হবে। আর ফুলওয়ালা এসে ফুল দিয়ে গেল, এখন স্নান করে পুজো দেবো। স্নান করে এখন না, রান্নাটা করবো তারপরে। আসলে আজকে দেরি করছি টমেটোর জন্য, কারণ সবজিরা যদি আসে একটা টমেটো নেবো। পনিরের তরকারিতে একটু টমেটো না দিলে ভালো লাগে না, ওই জন্যই লেট করছি, নাহলে এতক্ষণ আমার রান্নাটা হয়ে যেত। সব গুছিয়েই রেখেছি। তো চলো কেকটা খেয়ে নিই, আর রান্না করার সময় তোমাদের সামনে আবার আসছি। তো 12টা বাজতে গেল, অনেকটা সময় সবজিলার জন্য ওয়েট করলাম, আর পাচ্ছি না, এখন রান্নাটা বসিয়ে দিচ্ছি। তো চলো সবার ফার্স্টে আলুটা ভেজে নেব, আর ওই পাশে প্রেশার কুকারে করেই একটু জল দিয়ে ডালটা ফুটিয়ে নেব। আলু ভাজা নামিয়ে ডালটা সম্বারা দিয়ে সবার লাস্টে পনির করবো। ততক্ষণে যদি সবজিলা আসে তো ভালো, না আসলে ওরকমই করে ফেলবো। তো চলো এখন কথা না বলে ফটাফট রান্নাটা করে নিই, আর তাড়াতাড়ি রান্না করতে হবে, কারণ সকালে যেহেতু কেউ খায়নি, বাবু খালি ম্যাগি খেয়েছে, বর্মশাই খায়নি। তো চলো তাড়াতাড়ি রান্নাটা করে নিই। ওদিকে আমার ডাল হয়ে গেছে, ডাল সম্বরা দিয়ে দিলাম দেখতেই পেলে, আর আলুটাও তো ভেজে নিয়েছি, ভাতও হয়ে গেছে। আর এদিকে বর্মশাই বলছে দাও আজকে পনিরটা আমি কেটে ভাজি। তো বাড়িতে যেহেতু আছে, ও বাড়িতে থাকলে আমাকে টুকটাক কাজে বেশ ভালোই হেল্প করে। তো দেখতেই পাচ্ছ ও পনিরগুলো ভাজছে, শখ করেই ভাজছে, ওর নাকি ভাজতে ভালো লাগছে। তো চলো ও পনিরগুলো ভেজে দিই, আর আমি এদিকে পনিরের মশলাটা করে নিই। আর শিলনোড়ায় মশলাটা করবো, যেহেতু অল্প একটু মশলা, মিক্সিতে করবো না, তো ওই জন্য পাটাতে মশলাটা আমি করে নিচ্ছি, আর ওদিকে বরমশাই পনিরগুলোকে ভেজে দিচ্ছে। তো চলো এখন ফটাফট রান্নাটা করে নিই। তো সব কিছুই হয়ে গেছে, এখন পনিরের তরকারিটা করলেই আমার প্রায় হয়ে যায়। তো চলো এখন রান্নাটা করে ফেলি। পনিরের তরকারি রান্না করছি, আর পনিরটা রান্না করতে করতে আমি বাসনগুলো মেজে নিলাম। তো এখন খালি প্রেসার কুকারটা মাজবো, আর তারপরে এই সবগুলো রান্না হলে পরে এগুলো মাজলেই হয়ে যায়। তো চলো এখন ফটাফট কাজ করে নিই। তো দেখতেই পাচ্ছ সোমবারের পুজো আমার কমপ্লিট হয়ে গেল। এই যে তো স্নান হয়ে গেছে, স্নান করে পুজো দিয়ে নিলাম, আর এখন খাওয়া দাওয়া করবো। তো চলো কি কি রান্না করেছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, তারপরে খেতে বসবো। এই যে হাঁড়িতে ভাত, এখানে আলু ভাজা, আর আছে এখানে ডাল, আর এখানে আছে পনিরের তরকারি। তো চলো খাওয়া দাওয়া সেরে ফেলি। কি নিয়েছিস দেখি? চিনি প্রসাদটা তুই খাবি? দে। তো চলো এখন খাবো ভাত। আলু ভাজা প্রিয় আমার। তো চলো ভাতগুলো বেড়ে নিই। তো ভাত বেড়ে দিয়েছি, আর আজকে এরা বলছে উঠোনে খাবে। তো চলো
খাওয়া দাওয়া সেরে ফেলি, ব্যাক ক্যামেরায় তোমাদের একটু দেখাই, দেখিয়ে বন্ধ। তো দেখতেই পাচ্ছ এখানে বসে পড়েছে দুইজন মিলে খেতে। তো চলো খাওয়া দাওয়া করে তারপরে আসছি তোমাদের সামনে। গুড ইভিনিং বন্ধুরা, অনেকক্ষণ বাদে তোমাদের সামনে আবার আসছি। তো দুপুরে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, আজকে ঘুমিয়ে পড়েছিলাম। বিকালের আজকে কোনো কাজই সারা হয়নি, পুজোর বাসন টাসন মেজে থুই রোজ। আজকে আর কিচ্ছু করতে পারিনি কারণ ঘুমিয়ে পড়েছিলাম। তো কি আর করা যাবে, কালকে সকালে করব। আর দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি, খালি আমি না, এই যে আমরা তিনজনই রেডি হয়ে গেছি। দেখি বাবা তাকাও, তাকাও বাবা, এই যে আমার সোনা বাবা, এই যে এখানে আমার বড়মশাই। তো চলো যাচ্ছি একটু চার্জের মেলায়, বড়দিনের মেলা যাকে বলে। তো চলো যেটুকু পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব। কি করছো এগুলো? তো চলো যা যাক। তো দেখো চলে এসেছি জালালখালি চার্জে। তো কৃষ্ণনগর চার্জটাও গেছি এর আগে অনেকবার, কিন্তু এটাতে প্রথম আসলাম আজকে, এটাতে কোনো দিনও আসিনি। তো যাই হোক ওই জন্য এটাতেই আগে আসলাম। 25শে ডিসেম্বরে ভাবলাম চলো জালালখালি চার্জেই যাই আজকে, অন্য একদিন যাব। তো সেই ভিডিওটা আমি শর্ট ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাবো, আর এটা হচ্ছে ফুল ভিডিওতেই দেখাচ্ছি। তো চলো, বেশ ভালোই লাগলো, ঘুরলাম ফিরলাম চারিদিকে সব কিছু দেখলাম, আমার তো বেশ ভালো লাগছে। তো চলো এবার ভিতরে যাই। আর বরমশাই এদিকে ভিডিও করছে, এখানে দু একটা সেলফিও তুলে নিলাম আমি আর বাবু। তো তারপরে যে ভিতরে আসছি আস্তে আস্তে। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে সাজিয়েছে, বেশ ভালো লাগছে। তো ফাঁকাই ছিল, এখানে বেশি একটা ভিড় হয় না। তো ভিড় হয় নাকি আমার ঠিক জানা নেই, তো আজকে বেশ ফাঁকাই ছিল। তো যাই হোক এসছি সকাল সকাল, হয়তো রাতে আর একটু ভিড় হবে। তো যাই হোক দেখতেই পাচ্ছ এদিকে সব কিছু সুন্দর করে সাজিয়ে রেখেছে, বেশ ভালো লাগছে। আর চলো এখন এক এক করে তোমাদেরকে সব কিছুই ঘুরে দেখাবো যা যা আছে এখানে। তো দেখতেই পাচ্ছ। তো চলো ঘুরে টুরে বাইরে যাই। তো ঘোরা টোরা প্রায় কমপ্লিট হয়ে গেলে এবার চলো যাবো খাওয়া দাওয়ার দিকে। আর খাওয়া দাওয়াগুলো তোমাদের সঙ্গে শেয়ার করিনি, আজকে সোমবার ছিল। তো আমি খালি ফুচকা খেয়েছি, আর কিছু খাইনি। আর বাবু খাবে মোমো, তো ও মোমো খাবে আর আমি খাবো ফুচকা। তো খাওয়া দাওয়া করে তারপরে চলে যাব সোজা বাড়িতে। আর দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে সাজিয়েছে, বেশ ভালো লাগছে, হাওড়ার ব্রিজ করেছে। আর এই যে পুরো মাঠটা তোমাদেরকে একটু ঘুরে দেখালাম। তো দেখো চলে এসেছি বাড়িতে, আর বাড়ি এসে একদম ড্রেসটা চেঞ্জ করে নিলাম। আর এই যে আমার সোনা বাবা ওখানে বসে গেছে, ফোন দেখছি রে। ছোটো ফোন, খারাপ ফোন। তো চলো এখন একটু বসি। আর এখন সময় কত, 8:30 বাজে, তাড়াতাড়ি চলে এসেছি। আর হচ্ছে বেশি লেট করিনি কারণ প্রচুর ঠান্ডা লাগছিল বাইরে, তাও দেখতেই পেলে কত কিছু পরে গেছিলাম, ভিতরে 2টো সোয়েটার পরেছিলাম, তাও শীত লাগছিল। তার থেকে বেশি আমার আরাম। হ্যাঁ তুমি তো হাত মোজা পা মোজা সবই পরে গেছিলা। বাবা বাবা ভুলে গেছিল হাত মোজা পা মোজা। তো চলো পরে আসছি, একটু বসে ফোন টোন ঘাঁটি, তারপরে আসছি তোমাদের সামনে আবার। দেখতেই পাচ্ছ গরম গরম কফি করে নিয়ে এসেছি, আর নিয়ে এসেছি অল্প একটু কেক। 1 কুটি খেয়ে এসেছি, আর 1 কুটি আবার নিয়ে আসলাম। বরমশাই আর বাবু খাচ্ছে ভাত রান্নাঘরে, ওই দুপুরে যা যা করেছি সেগুলো দিয়েই খাচ্ছে ওরা। আর আমি এখন কফি খাচ্ছি। তো মেলাতে অনেক কিছুই খেয়েছি, পেটটা ভরাই আছে। তো ভাবলাম শীতের মধ্যে একটু গরম গরম কফি খেয়ে ঘুমিয়ে পড়ি। আর বরমশাই আর বাবু অল্প অল্প করে ভাত খেয়ে নিচ্ছে ওরা, আমি আর কিছু খাবো না, আমি এই কেকটা আর এই কফিটা খেয়েই হয়ে যাবে। আর বহু কাজ আছে আজকে, কোনো কাজ সারা হলো না, সব কালকে সকালে সারতে হবে, আজকে আর ভালো লাগছে না। তো যাই হোক ভিডিওটা এখন শেষ করব। তো চলো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার পাশে থেকো তোমরা সবাই। আজকের মতন টাটা, গুড নাইট সবাইকে, দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো।